1971 সালে নারী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের বিরল ইতিহাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল। আমাদের স্বাধীনতার লড়াইয়ে শুধু পুরুষরাই নয়, নারীরাও নিজেদের জীবনকে বাজি রেখে সাহসিকতার চূড়ান্ত উদাহরণ স্থাপন করেছিলেন। এই সংগ্রামে অংশ নেওয়া নারীরা শুধু শরণার্থী শিবিরে সীমাবদ্ধ ছিলেন না, তারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং শিখেছিলেন যুদ্ধকৌশল। যুদ্ধকালীন সময়ে ভারতের ত্রিপুরা, মেঘালয় এবং অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলে নারীদের প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে নারীদের অস্ত্র চালনা, গ্রেনেড নিক্ষেপ এবং অন্যান্য যুদ্ধকৌশল শেখানো হতো। এছাড়াও তারা প্রাথমিক চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা এবং খাদ্য সরবরাহে বিশেষ ভূমিকা পালন করতেন। অনেক নারী গোয়েন্দাগিরিতেও নিযুক্ত ছিলেন, যা শত্রুর গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহায়ক ছিল। প্রশিক্ষণের সময় নারীদের মধ্যে একটি প্রবল দেশপ্রেম কাজ করত। অনেকেই নিজেদের পরিবারের ইচ্ছার বিপক্ষে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা। এক নারী মুক্তিযোদ্ধা বলেছিলেন, আমাদের জন্য স্বাধীনতা মানে সমান অধিকারের স্বপ্ন। আমরা ভয় পাইনি, বরং দেশকে ভালোবেসে জীবন বাজি রেখেছিলাম। তাদের এই সাহসিকতা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং জাতির মনোবলে এক নতুন শক্তি সঞ্চার করেছিল। সেসব দিনগুলোর কিছু বিরল ভিডিও ফুটেজ আজ আমাদের সামনে নিয়ে আসে এক অনন্য ইতিহাস। অস্ত্র হাতে নারীদের প্রশিক্ষণের সেই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য নারীরাও ছিলেন এক একজন নির্ভীক যোদ্ধা। তারা পরিবার, সমাজ এবং জীবনের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধে নারীদের এই অবদান আজও আমাদের জন্য গর্বের। তাদের আত্মত্যাগের ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বিরল ভিডিও ফুটেজ আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য নারীরাও ছিলেন এক অনন্য শক্তি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা।